নমস্কার, সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন কি কি করলে যা আমাদের জীবনকে সার্থক করে তুলবে বা জীবনকে বদলে দিতে পারে। 22শে আষাঢ় 7ই জুলাই 2024 রবিবার রথযাত্রার দিন পড়েছে। কথিত আছে আমাদের যে পুরাণগুলি রয়েছে, বিশেষ করে পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, ব্রহ্ম পুরাণে এই রথের কিন্তু উল্লেখ রয়েছে। জগতের নাথ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেবার জন্য স্বয়ং নিজে দাদা বলরাম সুভদ্রাকে নিয়ে রাজপথে বেরিয়ে আসেন। এমনকি রথের দড়ি ধরে টান দিলে আমাদের জ্ঞানে অজ্ঞানে যত পাপ করে থাকি না কেন তা মোচন হয়, আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয়, এমনকি পুনর্জন্ম পর্যন্ত হয় না এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে রথে দেখে রাধা ভাবে বিভোর হয়ে আনন্দে নৃত্য করতে আরম্ভ করেছিলেন। বলরাম যিনি বল বা শক্তি প্রদান করে থাকেন, সুভদ্রা যিনি স্বয়ং মা লক্ষ্মী ধন সম্পদ অর্থ সুখ শান্তি প্রদান করে থাকেন, প্রভু জগন্নাথ দেব যিনি কৃষ্ণ বিষ্ণু, যিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান, প্রতিটি জীবের মঙ্গলের জন্য সবসময় চিন্তা করেন। শুধু এই দিনটিকে পুণ্যবান বললেই ভুল হবে, মহা মহা পুণ্যবান এই তিথি। এই তিথিতে গৃহপ্রবেশ, বৃক্ষরোপণ, নানান কাজের পক্ষে সবচেয়ে শুভ দিন। যদি আপনাদের গৃহে জগন্নাথ দেব সুভদ্রা বলরামের মূর্তি ছবি বা পট থেকে থাকে বা আপনাদের গৃহমন্দিরে যে দেবতাই থাকুন না কেন, ওই দিন অতি অবশ্যই পূজা অর্চনা করবেন। তার সঙ্গে সঙ্গে গৃহটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবেন, গৃহে আলপনা দেবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, হয় 5টি বা 7টি ফল আপনারা নিজেদের পছন্দ মতো আপনার গৃহদেবতা বা জগন্নাথ সুভদ্রা বলরামকে নিবেদন করবেন, বা বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে সেখানেও কিন্তু দান করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জগন্নাথ দেবকে কিন্তু কাঁঠাল অতি অবশ্যই দেবেন। জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয়, এমনকি জগন্নাথ দেবের সঙ্গে কাঁঠালের ব্যাপারে একটি উপন্যাসও পর্যন্ত রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাড়িতে ধূপ ধুনা এবং কর্পূর বেশি করে জ্বালবেন। যদি আপনারা পারেন এই 5টা জিনিস দিয়ে ধুনো দেবেন, তাহলে আপনার গৃহটি পবিত্র হয়ে উঠবে। ধুনা, গোকুল, ঘি, কর্পূর এবং বেলপাতাকে পেড়ে শুকনো করে ধুনো দেবেন। তার সঙ্গে সঙ্গে কিছু দান ধ্যান করবেন অতি অবশ্যই, বা দানের উদ্দেশ্যে ভগবানের জন্য কিছু অর্থ তুলে রাখবেন। যখন আপনারা কোনো তীর্থে যাবেন সেখানে গিয়ে দান করতে পারেন। আরেকটি বিশেষ করে কাজ করবেন যে তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, ঠিক ওই দিন তুলসী মহারানীকে দুধ দেবেন, মালা পরাবেন এবং ভক্তি সহকারে নিজের মনস্কামনা এবং যত্ন করবেন। দেখবেন তুলসী মহারানীর কৃপায়, প্রভু জগন্নাথ দেবের অশেষ করুণায় আপনাদের জীবনের কিছু না কিছু পরিবর্তন অতি অবশ্যই আসবেই। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 আপনাদের কাছে হাজির হই লাইভ অনুষ্ঠান নিয়ে। ঠিক ওই সময় আপনারা ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই রকম বিভিন্ন ধরনের ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছি। যারা আজ আমার এই প্রোগ্রামটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা ছোট প্রোগ্রাম ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে
প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।